আজকের একটা নতুন ডিশ নিয়ে বন্ধুরা আপনাদের সামনে উপস্থিত হলাম। আজকে বানাবো কড়াইতে ধনিয়া কড়াই চিকেন। ঠিক আছে, তো বন্ধুরা দেখতে থাকুন। আর রেসিপিটা আমি বলে দিচ্ছি, বেঙ্গলি রেসিপি। তো তার মধ্যে আমি প্রথমেই শুকনো লঙ্কা আর জিরেটা দিয়ে দেবো। মেন তড়কা হিসেবে যে ফোড়নটা দিই, শুকনো লঙ্কা 2-4টে আর জিরে, ওটা দিলে ফোড়নটা দিলে দিয়ে দিলাম। বেশি দেবো না, 2-3টেই দেবো। আর সাথে করে জিরে 1 চামচ দিয়ে ফোড়নটাকে নাড়াতে থাকবো। সুন্দর করে ভাজা হয়ে গেলে এতে দিয়ে দেবো পেঁয়াজের পেস্ট। ভাজা হয়ে গেছে বন্ধুরা, এরপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজের পেস্ট। পেঁয়াজের পেস্টটা দিয়ে দিচ্ছি বন্ধুরা, সুন্দরভাবে নাড়িয়ে নেবো। পেঁয়াজের পেস্টটাকে সুন্দর করে মিক্স করব। বন্ধুরা এখানে ভালো করে লাল করে ভেজে দেবো, ততক্ষণে দেখতে থাকুন। তাছাড়া মাটির হাঁড়িতে রান্না করার একটু এক্সপিরিয়েন্সটাও আলাদা। যারা যারা মাটির হাঁড়িতে রান্না করেছেন কিংবা করেন, আপনারা আপনাদের মূল্যবান কমেন্টটুকু করে পাঠান কেমন লাগে, কতটা মেহনতে আর কতটা কি এক্সপিরিয়েন্স লাগে, যা ভয় করেন কি না কি মাটির হাঁড়ি ফেলে দেওয়া ভেঙে যাবে এমন কিছু। কিন্তু হ্যাঁ, যতটুকু জানি পুরনো যুগের মানুষরা কিছু কিছু গ্রামে এখনও মাটির হাঁড়ি ইউজ হয়। তো অবশ্যই জানাবেন আপনারা সবাই কমেন্ট করে। আর সবার আলাদা আলাদা রেসিপি থাকে, মন পছন্দ করা সবার আলাদা আলাদা রেসিপি থাকে। আমি আমার রেসিপিটুকু আপনাদের সামনে তুলে ধরলাম যে স্টাইলে আমি বানাচ্ছি। বন্ধুরা দেখুন, এবার পেঁয়াজ বড়াটা লাল লাল সুন্দর করে ভাজা হয়ে গেছে। সুন্দর করে নাড়ি টাড়িয়ে এদিকে ওদিক দিয়ে ভাজতে হবে। উপর থেকে ভয়ও লাগে যে মাটির হাঁড়িতে রান্না করাটা কত রিস্কি। অনেক সময় কী হয়, রান্না করতে করতে নিচের থেকে মাটির হাঁড়ি থেকে ছেড়ে চলে যায়। আপনাদের ধ্যানও দুটো টাইমে দিতে হবে, এখানেও দিতে হবে, উপরেও দিতে হবে। ততক্ষণে আমি একটু নুন দিয়ে দেবো যাতে মশলাটুকু তাড়াতাড়ি পেকে যায়। বন্ধুরা নুন দিয়ে দিয়েছি।
এরপরে বন্ধুরা দেবো জিঞ্জার গার্লিকের পেস্ট। জিঞ্জার গার্লিকের পেস্ট কিন্তু আমার কেনা আছে, আমি বাজার থেকে প্যাকেট রেডিমেড ইউজ করি। আর আজকে ওটা করিনি, মানে বাটিনি, তো এটাকেই ইউজ করব এখন। জিঞ্জার গার্লিকের পেস্ট স্বাদ অনুসারে দেবো। ততটাও মাংস বেশি নেই, খুব কমই মাংস নিয়ে এসছে, তো তাতেই রেসিপিটুকু বানাতে চাইছি। মাটির হাঁড়িতে বন্ধুরা ধিমা আছে, ধীরে ধীরে করে বানাতে হয়। আর যদি বেশি আঁচে বানাই তো সাথে সাথে জ্বলে যাওয়ারও সম্ভাবনা থাকে। কিন্তু একটা কথা বলতে কি সত্যি, যদি গ্যাসে মাটির হাঁড়ি দিয়ে রান্না করেন তাহলে গ্যাসের অপচয়টা বেশি হয়। আর গ্রাম্য পদ্ধতিতে যেগুলো আপনি করতে চলেছেন, জাস্ট লাইক ওই কাঠের জ্বালানি, সেগুলো ঠিক থাকে বন্ধুরা। এবার একটু হালকা করে হলুদ দিয়ে দেবো। তেল একদম অল্প দিয়েছি, তো সেই অল্প তেলেই আমি রান্নাটা করছি, কেননা একটু হেলথ কনসিয়াসও আমি আছি। বেশি তৈলাক্ত জিনিস আমি পছন্দ করি না যদিও, তবুও চেষ্টা করি কম তেলে কী করে রান্নাটা হয়। এরপরে আমি টমেটো পেস্টটা দিয়ে দেবো। টমেটো পেস্টটা দিয়ে দিয়েছি। এবার বন্ধুরা হালকা হালকা কষিয়ে নেব টোটাল 3টে মশলাকে। এবার মশলাটা আস্তে আস্তে কষানো হয়ে গেলে ধীরে ধীরে করে আমরা একটু চিকেনটা দেবো। মশলাটা হয়ে গেলে বন্ধুরা দেখতে পাবেন সুন্দর করে কালার চলে আসবে। কালারটা চলে আসলে তাতেই চিকেনটা দিয়ে আবার কষাবো। এখন মশলাটা কষিয়ে নিচ্ছি। তো বন্ধুরা মশলা ধীরে ধীরে কষা হচ্ছে। এমন করে বানালে কি হয়, একটু সময় দিয়ে জিনিসটা মনসহযোগিতা জিনিসটা ভালো তৈরি হয়। তো দেখবেন কেমন করে বানাচ্ছি। মশলাটা হয়ে গেছে, তারপরে ব্যাক করছি, আমি প্রপার তারিখে দেখিয়ে দেবো কী কী দিচ্ছি। বন্ধুরা চলে এলাম, মশলা একটু ফুটে গেছে। আর মশলার মধ্যে যেগুলো বাকি আছে দেওয়ার মশলা, নর্মালি ক্যাজুয়াল যেগুলো থাকে
সেগুলো দিয়ে নেবো। বন্ধুরা লঙ্কার গুঁড়ো দিইনি, লঙ্কার গুঁড়োটা দিয়ে দেবো স্বাদ অনুসারে, যার যেমন দরকার। তো লঙ্কার গুঁড়োটা নিয়ে নিলাম। এবার জিরে গুঁড়োটা দিয়ে দেবো। জিরে গুঁড়োটা দিয়ে দিলাম। এরপরে দেবো ধনে গুঁড়ো, সব স্বাদ অনুসারে। এরপরে যেটা দেবো বন্ধুরা, ওটা হচ্ছে কাশ্মীরি লাল। তো কাশ্মীরি লালটা দেবো। বাস, মশলাটা দিয়ে কষিয়ে নেবো। মশলাগুলো দেওয়া হয়ে গেছে। এবার দেখুন বন্ধুরা, মশলা থেকে তেল ছাড়তে শুরু হয়ে গেছে। বন্ধুরা মশলা কষা হয়ে গেছে। এবার তাতে একটু জল অ্যাড করে নেব। মশলা আমাদের হয়ে গেছে অলরেডি। দেখুন মশলাটা রোজকার মতো নয়, একটু সময় তো লাগবেই। আর রান্না করা হচ্ছে একটা বড় এক্সপিরিয়েন্সের জিনিস। মনের ভিতরে মনকে স্থির করে সুন্দরভাবে রান্না করা সবার হয় না, সে কৌশলটা সবাইকে শিখতে হয়। আর অনেকে জানেন কৌশল রান্না করা, কোথায় কেমন করবেন আপনারা সব। এবার আমাদের মেন জিনিসটা দেবো। ধনিয়া পেস্ট করে রেখেছিলাম ধনিয়া চিকেনের জন্য। এবার এই পেস্টটা এবার এতে দিয়ে দেবো। দিয়ে দিলাম বন্ধুরা। এবার মশলার সাথে এটাকে ভালো সুন্দর করে মিক্স করে নেব। আমরা কিন্তু এখানে কোনো ফুড কালার ইউজ করিনি, পুরো ন্যাচারাল ধনিয়া ওকে পেস্ট করে তারপরে আমরা মশলাটা মিক্স করলাম। ঠিক আছে, এবার মশলার সাথে এই ধনিয়াটা পেস্ট করে রেখেছিলাম ওটা মশলার সাথে মিশে গেল। এবার সুন্দর একটা ফ্লেভার ছেড়ে দিয়েছে বন্ধুরা। আর ধীরে ধীরে আবার যখন বয়েলড হয়ে যাবে সুন্দর মিহি করে মশলাটা হয়ে গেলে তার সাথে আবার জিনিসটা আরও ভালো উঠবে। বন্ধুরা মশলা কষানো হয়ে গেছে। এবার চিকেনটা ম্যারিনেশন করে রেখেছিলাম সেটা এবার চিকেনটা ওর মধ্যে দিয়ে দেবো। ম্যারিনেশন কিছুই করিনি, শুধু নুন আর হলুদটা দিয়েছিলাম উপর থেকে, বাকি আর কিচ্ছু দিইনি।
তার কারণ টোটালি ধনিয়া ফ্লেভার চিকেনটার ভিতরে ঢুকবে, ওই জন্য ভাবি ম্যারিনেশন আর কিছু করতে দিই। বন্ধুরা চিকেন দেওয়া হয়ে গেছে আমার। বাকি আলু আর কিছু এগস আছে, এগস আর আলুটা ওর ভিতরে দিয়ে দেবো। এবার সুন্দর করে বন্ধুরা মশলার সাথে এটাকে কষিয়ে নেব। এখন বন্ধুরা মশলা দিয়ে চিকেনটাকে কষছি, সুন্দর করে কষার পরে আপনাদের দেখাচ্ছি। তো বন্ধুরা কষা হয়ে গেছে, এবার আমি জলটা দিয়ে দিই সুন্দর করে, দিলে বয়েলড হয়ে তাতে হয়ে যাবে। বন্ধুরা ঢাকনা চাপিয়ে দিলাম, হয়ে যাবে। বন্ধুরা আমাদের চিকেন রেডি হয়ে গেছে, জাস্ট গরম মশলাটা উপর দিয়ে নামিয়ে নেব। ধন্যবাদ বন্ধুরা, শুভরাত্রি, সবাই ভালো থাকুন। আবার নতুন ভিডিও নিয়ে আমরা পৌঁছাবো, ততক্ষণে সাবস্ক্রাইব করুন চ্যানেলটাকে, আর লাইক কমেন্ট শেয়ার জরুর করবেন। থ্যাংক ইউ।